So the topic is what are the different ways to declare variable in Python. ঠিক আছে, এই টপিকটা আজকে স্টার্ট করছি আমরা। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা বাংলা করে দাঁড়ায় যে আমরা কত রকম ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মানে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ রুলস আর দেয়ার। ঠিক আছে, ডিটেলস পিডিএফ আমি পরে তোকে দিয়ে দেবো, মানে আমার যে নোটসটা আছে সেই নোটস যেটা আমি এখন বোঝাবো সেটা তুই জাস্ট ভালো করে বোঝ আমি যা যা বলছি। ফার্স্ট যে রুলটা আছে, যেটা সব থেকে কমন, যে আমি কোনো কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড কখনো ভেরিয়েবল নিয়ে হতে পারে না। এবার তুই জিজ্ঞাসা করতে পারিস যে কিওয়ার্ড কি, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে আমার লাইক ফর, while, if, বুঝতে পারছেন? ফর হচ্ছে কি, ফর লুপে ইউজ করা হয়, while হচ্ছে while লুপে ইউজ করা হয়, if একটা আমার কি মানে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে সেইগুলো দিয়ে কখনো ভেরিয়েবল নেম ডিক্লেয়ার হয় না। মানে তুই কখন লিখতে পারিস না ফর অ্যাসাইন উইথ 1, অথবা তুই লিখতে পারিস না ইফ অ্যাসাইন উইথ এবিসিডি। বুঝতে পারছি? মানে এইগুলো তুই কখনো লিখতে পারিস না, দিস আর নট অ্যালাউড ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা গেল ফার্স্ট রুল। বোঝা যাচ্ছে তো? মানে এটা হচ্ছে যেগুলো কিওয়ার্ড রাখা হয়, মানে যেগুলো প্রি ডিক্লেয়ার। ঠিক আছে, লাইক তুই যদি এখন বলিস যে ইন্ট ইন্ট অ্যাসাইন উইথ 5, এটা কিন্তু এরর থ্রো করবে। ঠিক আছে, এটা কিন্তু এরর থ্রো করবে। তো কিওয়ার্ড দিয়ে আমি কখনো কোনো ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো না। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে যে কোনো ডিজিট লাইক 1, 2, 3 এরকম ডিজিট দিয়ে স্টার্ট হচ্ছে এরকম ভেরিয়েবল নেম, লাইক 1a, 2b, 3x, এরকম ভেরিয়েবল নেম নট অ্যালাউড ইন পাইথন। নট অ্যালাউড ইন পাইথন। বুঝতে পারছি কি বললাম? মানে কোনো নাম্বার বা কোনো ডিজিট দিয়ে আমি ভেরিয়েবল নেম স্টার্ট করতে পারবো, মানে প্রথমে থাকবে নাম্বারটা। ইটস নট লাইক দ্যাট তুই যদি এখন বলিস যে নাম 1, এই ভেরিয়েবলটা কি অ্যালাউড? ইয়েস, দিস ইজ অ্যালাউড। x1, this is allowed, but 2x, this is not allowed. বলা যাচ্ছে কি বললাম? যেমন আমরা আগের দিন একটা প্রোগ্রাম লিখলাম যে নাম 1 নাম 2 দিয়ে, ঠিক আছে, দিস আর অল অ্যালাউড। মানে ফার্স্টে তোকে কোনো একটা ক্যারেক্টার বা লেটার থাকতে হবে, অথবা আন্ডারস্কোর। থার্ড রুল যেটা, যে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে, লাইক আন্ডারস্কোর n1, this is also a variable name, valid variable name. এটা হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল নেম। মানে তুই আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবল নেম স্টার্ট করতে পারিস। ঠিক আছে, তুই এই নাম্বারটা পরে লাইক x2 পরে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। দিস আর অল ভ্যালিড ভেরিয়েবল নেম। এবার কত রকমের কিওয়ার্ড আছে তার একটা টেবিল হয়, সেই টেবিলটা আমি তোকে ইয়ে করে দেবো, মানে যে আমার যে পিডিএফটা থাকবে, নোটস থাকবে, সেই পিডিএফ এ এই যে কিওয়ার্ড মানে কত রকমের আছে, ফর, ইফ, ইন্ট, ফ্লোট, বুল, কমপ্লেক্স, এরকম প্রায় হাজারো কিওয়ার্ড আছে। ঠিক আছে, তার একটা ছোট চার্ট মতো আছে, ওটা তোকে আমি পিডিএফ এ দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিস, নোটে একটা আইডিয়া রাখবি মোটামুটি। কেউ ধর তো, মানে তুই তো নিশ্চয়ই একটা কোড লেখার সময় তো লিখবি না যে ইন্ট আন্ডারস্কোর 5x, এরকম ভেরিয়েবল কোনোদিন দিতে নেই। ঠিক আছে, আমরা যখন ধর তোকে যদি বলা হলো রাইট এ পাইথন কোড টু ক্যালকুলেট এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখানে ধর ইনপুট হিসেবে কি কি থাকবে, তোর একটা ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা কি, হাফ মাল্টিপ্লাইড বাই বেস মাল্টিপ্লাইড বাই হাইট, তাই তো? তো আমার বেস আর হাইটটা আমার ইনপুট থাকবে, ঠিক আছে। তো তুই নিশ্চয়ই ভেরিয়েবল নেম দিবি না 3b অথবা 40 বেস, এই সব তো নিশ্চয়ই দিবি না। তুই হার্ডলি ইনপুট হিসেবে কি দিতে পারিস, বেস এন্ড হাইট।
তাহলে মেইন আমার বক্তব্যটা হচ্ছে ভেরিয়েবল নেম আমি এমন কিছু একটা সেট করব which is understandable to all person, মানে যে কোনো মানুষ এই ভেরিয়েবল নেমটা দেখে বুঝতে পারবে যে কি বলতে চাওয়া হচ্ছে। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ, তো ফার্স্ট টপিক যে হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল। আমি তো দুটো একটা স্যাম্পল দেখিয়ে দিই যে ভুলভাল ভেরিয়েবল নেম তুই যদি ডিক্লেয়ার করিস তাহলে কি কি সিচুয়েশন তৈরি হতে পারে। তো মানে কোডিং এর মাধ্যমে যদি দেখে নিস তাহলে তোর কাছে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধর তুই এখানে ফার্স্ট যে ভেরিয়েবল নেম সেটা তুই ডিক্লেয়ার করলি 1x অ্যাসাইন উইথ 5, যদি শিফট এন্টার মারিস সাথে সাথে দেখ চলে এসেছে সিনট্যাক্স এরর। দেখছিস কি লেখা আছে? সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমাল রিটার্ন। এই যে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমাল রিটার্ন, ঠিক আছে? সিমিলারলি তুই যদি এখানে এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করিস যেটা তোকে বললাম যে কিওয়ার্ড দিয়ে while assign with 10, যদি শিফট এন্টার মারি স্টিল সিনট্যাক্স এরর। তো দিস এররস আর কল সিনট্যাক্স এরর, ঠিক আছে? তো এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে যে তোকে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে যে দ্য অ্যাবাভ স্টেটমেন্ট মানে উপরের স্টেটমেন্টটা কোন এরর দিচ্ছে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, ইনপুট আউটপুট এরর অর সিস্টেম এরর। তো তোকে কিন্তু এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ইট ইজ আ সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে কি? সিনট্যাক্স এরর মানে তুই কোড লিখতে গিয়ে ভুল করেছিস, বাংলা কথা তুই রাখতে পারবি। ক্লিয়ার কি ক্লিয়ার না? এগুলো কিন্তু খুব কমন এমসিকিউ যে আমাকে একটা কোড দিয়ে দেবে, বলবে যে এখানে কোন এররটা আসছে। এগুলো একটু প্র্যাকটিস করবি, ঠিক আছে? আমার আমার পিডিএফটা দেওয়া থাকবে, পিডিএফ এরকম প্রচুর এক্সাম্পল আছে, সেগুলো আরো দেখবি, দেখলে তোর কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে যে আমার কত রকমের ডেটা টাইপ, হাউ মেনি ডেটা টাইপস আর প্রেজেন্ট ইন পাইথন, মানে কত রকমের ডেটা টাইপ আমার প্রেজেন্ট আছে পাইথনে, ঠিক আছে? আমি একটা ছোট টেবিল করে দিচ্ছি। পাইথন ডিটি মানে হচ্ছে ডেটা টাইপ, হ্যাঁ? এই টেবিলটা ফর্মালি আমার পিডিএফ এ খুব ভালো করে লেখা আছে, ওটা একবার পাঠিয়ে দেবো, পড়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে সব। তো মেইনলি 4 টাইপস অফ ডেটা টাইপস আর দেয়ার, মানে 4 রকমের ডেটা টাইপ হয়। একটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ, সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ, সেট টাইপ, আর একটা হচ্ছে ডিকশনারি টাইপ। এই নিউমেরিক ডেটা টাইপের মধ্যে কারা কারা আসছে? নিউমেরিক ডেটা টাইপের মধ্যে আসছে তোর ইন্ট, তারপরে ফ্লোট, বুল, কমপ্লেক্স। আমরা সবকটাই একটা একটা করে এক্সাম্পল দেখব। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপের মধ্যে তোর আসছে লিস্ট, টাপল, তারপরে হচ্ছে স্ট্রিং, বাইট, আর একটা হচ্ছে বাইট অ্যারে। বাইট আর বাইট অ্যারে কাইন্ডলি সিমিলার কাইন্ড। আর সেটের মধ্যে থাকছে সেট, সেট নিজেই একটা ডেটা টাইপ, ঠিক আছে? আর একটা হচ্ছে ফ্রোজেন সেট, ফ্রোজেন সেট। আর ডিকশনারি মধ্যে তোর আছে ডিআইসিটি লিখতে হয়। ডিআইসিটি মানে এটা হচ্ছে ডিআইসিটি হচ্ছে একটা ফাংশন, পরে এগুলো আরো ডিটেলস আমরা দেখবো। মানে আমাদের যে ডেটা স্ট্রাকচারটা আছে সেটা লিস্ট, টাপল, সেট, ডিকশনারি নিয়েই আছে। এইগুলো ইন ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব।
তো ইন্টিজার ডেটা টাইপ তো আমরা সবাই জানি, মানে অলরেডি সিতে দেখে এসেছি যে সাপোজ এক্স অ্যাসাইন উইথ 10 যদি আমি লিখি, এটা কি আমার একটা ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপ। যদি ওয়াই অ্যাসাইন উইথ বা লিখলাম 18.8, এটা কি আমার ফ্লোট ডেটা টাইপ, যেখানে আমার ডেসিমাল রয়েছে, ফ্লোট ডেটা টাইপ। ঠিক আছে, বুলিয়ান মানে কি নাম্বার সিস্টেমে পড়েছিস? হ্যাঁ, শুনতে পেলাম। বুলিয়ান ডেটা টাইপ বলতে, আচ্ছা বুলিয়ান ডেটা টাইপ বলতে কি যেটা হচ্ছে ইয়ে ট্রু ফলস শো করবে? এক্স্যাক্টলি, ট্রু ফলস। যেটা ভুল আর বুলিয়ান যেটা, সেটা হচ্ছে মানে আমার জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান দিয়ে যেটা ডিল করে। ঠিক আছে, জিরো মানে হচ্ছে আমার ফলস, আর ওয়ান মানে হচ্ছে আমার ট্রু। ওয়ান অথবা তোর যে কোনো ধর ইন্টিজার ভ্যালু যেটাকে বলে। বাট ভুল মানে হচ্ছে আইদার জিরো আর ওয়ান। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি জেড অ্যাসাইন উইথ ট্রু, তুই যদি এখানে প্রিন্ট জেড লিখিস তাহলে কিন্তু ওয়ান প্রিন্ট হবে। ঠিক আছে, এবং তুই যদি টাইপ অফ জেড করিস তাহলে কিন্তু তোর কি আসবে, প্রিন্ট ভুল আসবে, আউটপুটে কিন্তু ভুল আসবে। ঠিক আছে, আর একটা মানে এটা আমাদের যে ভুল মানে জিরো বা ওয়ান, ভুল মানে হচ্ছে জিরো অথবা ওয়ান। ভুল মানে কি, ভুল মানে এই যে এখানে জেড ইজ ওয়ান জেড ইজ ইকুয়াল টু টু, পিটিআর টু মানে কি, হ্যাঁ ও পিটিআর জেড। হ্যাঁ, জেড ইকুয়াল টু আমি লিখলাম কত, ট্রু। ঠিক আছে, ট্রু লিখলাম। এবার তুই যদি প্রিন্ট জেড করিস, তাহলে আউটপুট কত আছে, ওয়ান। কেন কেন? কারণ ট্রু মানে সত্য তাই, মানে তোমার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার তুই যদি বলতে চাস দাদা তুমি প্রিন্ট জেড করছো, আউটপুট তো ইন্টিজার আসছে, তাহলে এটাকে তুমি ভুল কি করে বলছো? আরে তুই তো অ্যাসাইন করছিস ভুল, মানে বুলিয়ান টাইপ অফ ডেটা তুই অ্যাসাইন করছিস জেড নামক ভেরিয়েবলটাতে। তুই যদি এটাকে ইয়ে করিস, টাইপ চেক করিস টাইপ অফ জেড, তাহলে তোর আসবে কিন্তু ভুল। ঠিক আছে, এটা একবার আমরা প্র্যাকটিক্যাল দেখেই নিই। যা করবো, কম্পিউটার সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোর সবকিছুই প্র্যাকটিক্যালি ডিফাইন হয়। ঠিক আছে, মানে কোনো কিছু আমি মুখে বলছি তোকে ট্রাস্ট করতে হবে এরকমটা নয়। ঠিক আছে, ধর তুই এখানে লিখলি জেড অ্যাসাইন উইথ ট্রু। ঠিক আছে, দেন প্রিন্ট জেড। ওহ shit. দেখ ট্রু প্রিন্ট হলো। ঠিক আছে, মানে আমি ওই জায়গাটায় কিছুটা ভুল বলে ফেলেছি। ঠিক আছে, নিজেই স্বীকার করছি। ট্রু মানে ওয়ান। ঠিক আছে, এবার তুই যদি ধর প্রিন্ট টাইপ অফ জেড করি, দেখলি তো আমি তোকে প্রথম থেকে বলছি, মানে আমি যেটা বলবো সেটা যদি বিশ্বাসই করতে হবে তার কোনো গ্যারান্টি নেই। তোকে সবকিছু জাজ করে দেখবি এরকম টাইপ করে করে কোড করে করে। আমি যেমন একটা আধা ভুল বলে ফেলেছি। ঠিক আছে, যে প্রিন্ট অফ জেড করলে ওয়ান প্রিন্ট হবে, আধা ভুল বলে ফেলেছি। তুই প্রিন্ট টাইপ অফ জেড করিস, সেটা ক্লাস ভুল, দেখতে পাচ্ছিস, ক্লাস ভুল। ঠিক আছে, তোর প্রিন্ট জেড করলে কিন্তু তোর ট্রু প্রিন্ট হবে, ওয়ান প্রিন্ট হবে না। আমি একটা ভুল বলে ফেলেছি। এনিওয়ে, এটা হচ্ছে তোর বুলিয়ান টাইপ অফ ডেটা গেল। তো এখানে আমি নিজেই কেটে দিচ্ছি জায়গাটা, এটা আমি ভুল বলে ফেলেছি, এটার আউটপুট ট্রুই আসবে। ঠিক আছে, এটার আউটপুট ট্রু আসবে। এটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স ভাই, বুঝলে? এখানে কোনো কিছুই তুমি যেটা বলবা সেটা হয়ে যাবে এরকমটা নয়। আমি যেমন একটা কনফিডেন্সের সাথে ভুল বলে ফেললাম। যাই হোক, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমার বুলিয়ান ডেটা টাইপ, মানে যেখানে তোর ওই ট্রু ফলস প্রিন্ট হবে। ঠিক আছে, এবার এবার তুই যদি বলিস ধর জেড অ্যাসাইন উইথ জিরো। ঠিক আছে, তুই জেড অ্যাসাইনে জিরো করলি, প্রিন্ট জেড করিস, তাহলে কিন্তু তোর আউটপুট কিন্তু জিরোই আসবে।
ঠিক আছে? তুই যদি এটা টাইপ চেক করিস, টাইপ অফ জেড, তাহলে কিন্তু তোর ইন্টিজার টাইপ দেবে। মানে বুঝতে পারছিস, তুই জেড না করে এটা ইয়ে কর, এটাকে কি বলে, ধর নন ভেক্টর ভেরিয়েবল ওয়াই করে নে। আচ্ছা ওয়াই তো আগে নিয়েছি, পি করে নে, পি। ঠিক আছে? মানে তুই যদি স্পেসিফিক্যালি 0 বা 1 করে নিস, তাহলে কিন্তু তোকে মানে ওরা ধরে নেবে ইন্টিজার টাইপ, মানে পাইথন যে ইন্টারপ্রিটারটা আছে ওরা ইন্টিজার টাইপই ধরে নেবে। ঠিক আছে? এটাও তুই দেখে নিতে পারিস। 0 1 থাকবে। হ্যাঁ, ধর তুই এখানে টাইপ করলি পি অ্যাসাইনমেন্ট 0, ঠিক আছে? প্রিন্ট পি, then print type of p, মানে p যে ভেরিয়েবল আছে একটা টাইপ পেয়ে যায়। হ্যাঁ p ভ্যালু 0 প্রিন্ট হলো, এবং এটা কিন্তু ক্লাস ধরে নিয়েছে int। বুঝতে পারলাম? হ্যাঁ কিন্তু আগেরটাতে কি হলো, যেহেতু ট্রু ধরে নিয়েছিলিস, মানে যে অ্যাসাইনমেন্ট ট্রু করে নিয়েছিলিস, তো ওরা ধরে নিয়েছিল না, মানে তুই ক্লাস ভুল করে নেবে। ঠিক আছে? এটা সেপারেট থাকে, ভুল আর ইনস্ট্রাকশন, দ্যাট ইজ দ্য থিং। এবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। কমপ্লেক্স ডেটা টাইপ যেটা আছে, কমপ্লেক্স ডেটা টাইপ, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার আমরা সবাই দেখেছি যে নাম্বারগুলোকে আমরা a প্লাস আই বি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে এটা কি আমার রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, আর এইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, তাই তো? ইমাজিনারি পার্ট। তো আমরা খুব সুন্দরভাবে তোর কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করতে পারি কোথায়, পাইথনে। ঠিক আছে? কিভাবে? তুই ডাইরেক্টলি যদি লিখিস ধর একটা ডি, একটা ভেরিয়েবল ডি, ডি অ্যাসাইন উইথ 3 প্লাস আই 5i, 3 প্লাস 5i। ঠিক আছে? দিয়ে তুই যদি টাইপ ডি করিস, তাহলে কিন্তু আউটপুট আসবে কমপ্লেক্স। ঠিক আছে? এটা একটা প্রসেস। আরেক রকম ভাবে করা যায়, ধর তুই একটা ভেরিয়েবল নিলি, ধর এফ, এফ অ্যাসাইন তুই একটা ফাংশন আছে কমপ্লেক্স। ঠিক আছে? কমপ্লেক্স অফ 3, 5 দিলি। ঠিক আছে? যদি কমপ্লেক্স অফ 3, 5 দিস, বাই ডিফল্ট এটা তোর যাবে রিয়েল পার্টে, আর এইটা তোর যাবে ইমাজিনারি পার্টে। ঠিক আছে? দিয়ে তুই যদি প্রিন্ট এফ করিস, তাহলে আউটপুট কত আসবে? 3 প্লাস 5i। ঠিক আছে? তুই যদি এখানে কমপ্লেক্স অফ 3, 5 না দিয়ে 3, 0 দিতিস, তাহলে তোর আউটপুট আসতো 3 প্লাস 0i। ঠিক আছে? মানে তুই যদি কমপ্লেক্স ফাংশন ইউজ করিস, তাহলে বাই ডিফল্ট এটা প্রিন্ট হবে। ঠিক আছে? এটার আউটপুট আমরা প্র্যাকটিক্যালটা আমরা দেখে নিই ইয়েতে, জুপাইটার। প্রথমে কি বললাম, তুই যদি লিখিস এফ অ্যাসাইন উইথ 3 প্লাস 5i, then print f, কি লিখছে এটা? ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। if assignment complex of 3, 5 f। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি প্রথমে কি করেছিলাম, 5i করে নিয়েছিলাম, বাট পাইথনে ওরা যে ধরে নেয় সব কমপ্লেক্স সেকশনটাকে। ঠিক আছে? ওই কারণে আমি যখন কমপ্লেক্স ফাংশনটা দিয়ে ট্রাই করলাম, তখন কিন্তু কোনো এরর থ্রো করলো না, ওরা কিন্তু প্রিন্ট করে দিল 3 প্লাস 5 কে, দেখলি? কোনো এরর থ্রো করেনি। কিন্তু আমি যখন একটু আগে যেটা করলাম, এফ অ্যাসাইনমেন্ট কি করেছিলাম, 3 প্লাস 5i করেছিলাম। ঠিক আছে?
সেটাতে এরর থ্রো করেছিল। কেন থ্রো করেছিল? কারণ পাইথন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওরা ইমাজিনারি যে সেকশনটা আছে ওটাকে জে ধরে নেয়, ঠিক আছে? সেই কারণে মানে তুই যা তিন প্লাস 5j করলে 3 হতো এটা। হ্যাঁ, সাপোজ ধর আমি যদি করি ধর জি অ্যাসাইন উইথ 8 প্লাস 9j দিয়ে তুই যদি এখন প্রিন্ট জি করিস, প্রিন্ট হয়ে গেল, দেখলি 8 প্লাস 9j। কিন্তু তুই যদি ওই ইয়েটা করতিস 9i দিতিস, ধর আমি যদি এখন টি অ্যাসাইন উইথ এরকম করি 6 প্লাস 7i, আমি যদি এটাকে রান করি, দেখ কি চলে এসছে, সিনট্যাক্স এরর, এগেইন সিনট্যাক্স এরর। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমাল লিটার। বোঝা যাচ্ছে কি বললাম? বাট এখানে যদি 7j করে দিই, সাথে সাথে তোমার এররটা মুছে গেল, মানে ওটাকে নিয়ে নেবে, মানে ওটা কমপ্লেক্স হিসাবে নিয়ে নেবে। এটা কমপ্লেক্স কিনা কি করে বুঝবো? জাস্ট প্রিন্ট টাইপ অফ কি আছে, জি ক্লাস কমপ্লেক্স। বোঝা যাচ্ছে? এই কমপ্লেক্স নাম্বার দিয়ে তুই অপারেশনটা করতে পারিস। লাইক তুই যদি দুটো কমপ্লেক্স নাম্বার, এখানে কি কি আছে, কমপ্লেক্স নাম্বার টি আছে, জি আছে, এফ আছে, তাই তো? তুই যদি সাম করিস, সাম মানে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, যেমন তোরা ক্লাস 11 করছিস সবই করতে পারবি। বাট সাম অ্যাসাইন উইথ, সাম হচ্ছে একটা ইয়ে ফাংশন আছে, তো সামেশন ওরকম ভাবে লেখা যাবে না। সাম একটা ফাংশন কি করে বললাম, এটা সাম যখন তুই লিখে ভেরিয়েবল, এটা আমি ভেরিয়েবল লিখতে চাইছিলাম, তার সাথে দেখলে এটা সবুজ কালার হয়ে গেল, তার মানে এটা হচ্ছে একটা ফাংশন। মানে তুই যদি সাম অফ জি কমা টি করিস, আচ্ছা, কমপ্লেক্স অবজেক্ট ইজ নট ইটারেবল, মানে এই সাম ফাংশন আমি জি আর টি একসাথে ইয়ে করতে পারবো না। সাম হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, ওটা আমি ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না। আর তুই সামেশন একটা ভেরিয়েবল নিলি, সামেশন অ্যাসাইন উইথ জি প্লাস টি করলি, ঠিক আছে, তোর কোডটা দেখ কম্পাইল হয়ে গেল। তুই প্রিন্ট যদি সামেশন করিস লাইক ইওর কমপ্লেক্স নাম্বার সামেশন ইজ, দিয়ে তুই লেখ সামেশন, দেখলি জি 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 ভ্যালু কত ছিল, জি ভ্যালু ছিল হচ্ছে 8 প্লাস 9j, আর টি ভ্যালু ছিল হচ্ছে 6 প্লাস 7j। তাহলে 8 আর 6 14, 14 প্লাস 9 প্লাস 7 16, এটা কিন্তু হয়ে গেছে। আমি যেমন সাম ফাংশনটা দিয়ে রান করালাম, পরে আমরা এগুলো শিখবো যখন আমরা ফাংশন মডিউলটা পড়বো। সাম ফাংশনটা দিয়ে যখন আমি রান করালাম তখন কিন্তু হলো না। কেন হলো না? কারণ সাম ফাংশনটা যেটা, ওটা ফাংশন কি করে, ফাংশনের ভিতরে কোড রয়েছে, কিছু নেই। লাইক প্রিন্টএফ স্ক্যানএফ, মনে আছে কি বলেছিলাম, প্রিন্টএফ এর প্রিন্টএফ ফাংশনটা ওপেন করি, দেখবি ওর মধ্যে কোড রয়েছে, তো সেটা ইটারেবল। ইটারেবল মানে যেটা লুপ, মানে ইটারেট হচ্ছে মাল্টিপল টাইমস, ঠিক আছে? তো ওই যে সাম যে ফাংশনটা আছে তার মধ্যে যে কোডটা আছে, সেই কোড যেটা ইটারেবল, সেটা কমপ্লেক্স নাম্বারে কাজ করবে না। আর তুই যদি সাম অফ, ধর তুই যদি এমনি নর্মাল দুটো নাম্বারের সামেশন প্রিন্ট করতে চাইছিস, প্রিন্ট সাম অফ ধর 100, 100 আর 200, তুই যদি রান করাস, আচ্ছা ইন্টো ইটারেবল না, মানে ইন্টিজার অবজেক্ট ইটারেবল না। এটা নিয়ে আমরা পরে না হয় ডিসকাস করবো, এই সাম ফাংশনটা কিভাবে কাজ করে না করে, এখন আমাদের আসেনি। যেটুকু বললাম বোঝা গেছে তো? তুই মাল্টিপ্লিকেশন করতে পারবি, লাইক মাল অ্যাসাইন উইথ জি মাল্টিপ্লাইড বাই টি, দেখো মাল্টিপ্লিকেশন রান করে গেল। দেন তুই যদি প্রিন্ট মাল করিস, দেখবি মাল্টিপ্লিকেশন হয়ে গেল, মানে জি আর টি যদি মাল্টিপ্লাই করিস,
মাইনাসটা কেন হলো এখানে? -15 প্লাস 110 যে মাইনাসটা কেন হলো বল দেখি, এটা কিন্তু ম্যাথমেটিক্স এর কোশ্চেন। আরে জি কত? জি হচ্ছে 8 প্লাস 9 জে, আর টি কত? 6 প্লাস 7 জে। 8 প্লাস 9 জে আর 6 প্লাস 7 জে, আমি দুটোকে মাল্টিপ্লাই করছি। 8 প্লাস 9 জে মাল্টিপ্লাইড বাই 6 প্লাস 7 জে, এর যে আউটপুটটা এসে যাই আসুক, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা কেন এলো? এটা ম্যাথমেটিক্স এর কোশ্চেন, খুব বেসিক কোশ্চেন। আউটপুটটা কত এসছে? -15 প্লাস 110 জে। আউটপুট এসছে -15 প্লাস 110 জে। মাই কোশ্চেন ইজ এইখানে মাইনাস সিম্বলটা কেন হলো? আরে তুই যখন এই মাল্টিপ্লিকেশনটা করছিস, 9 জে আর 7 জে মাল্টিপ্লাই করছিস, এ ধরো এই মাল্টিপ্লিকেশনটা করছিস, 8 আর 6 মাল্টিপ্লাই করছিস, 8 7 মাল্টিপ্লাই করছিস, এইটা মাল্টিপ্লাই করছিস, আবার এইটা মাল্টিপ্লাই করছিস। যখন 9 জে আর 7 জে মাল্টিপ্লাই হচ্ছে, তার আউটপুট কি আসছে? ওটা তো ওই 9 আছে আর রুট ওভার -1 ইনটু -1 63 জে স্কয়ার। হ্যাঁ এটা কি -1 চলে আসছে। এক্স্যাক্টলি, জে স্কয়ার মানে কত? -1। হ্যাঁ মাইনাস, সেটা তো এই মাইনাসটা এখানে ক্যারি করো। রুট ওভার -1 হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ আই মানে কত? আই এই জে, জে যেটা জে মানে হচ্ছে আই বা জে, যেটা ইমাজিনারি পার্ট, এটা মানে হচ্ছে আন্ডাররুট রুট ওভার -1। -1। তো জে স্কয়ার যদি আমি করি তাহলে শুধু -1 আসছে না, অনলি -1 হ্যাঁ আসছে। এই -1টাই তো ক্যারি করো। আমি এটাই জাস্ট এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ, মানে এগুলো কিন্তু ভুলে যাওয়ার জিনিস না, খুবই বেসিক কোশ্চেন ভাই এগুলো, বুঝলি তো? এগুলো কিন্তু মাথায় রেখে দিবি, তাহলে এইগুলো মানে সমস্যা করে দিবি। ছোটখাটো এমসিকিউ তোকে তো কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। তুই কিন্তু এই ক্লাস 12 এর পরে যেটা বলতে চাইছি যে ক্লাস 12 এর পরে তুই জয়েন্ট দিস, ইঞ্জিনিয়ারিং দিস, বা আইডলের পরীক্ষা দিস, যাই পরীক্ষা দিস না কেন, তোকে কিন্তু কম্পিটিশনে বসতে হবে, নাহলে ওই পাখি রানাঘাট করে চাকদা কলেজে পড়ে কি করবি? কোনো ভবিষ্যৎ নেই। দেখছিস তো কোশ্চেনের কি অবস্থা। ওই কারণে এখন থেকে খুব সিনসিয়ারলি পড়াশোনা কর, মানে একদম বেসিক। কোনো কোনো তোকে কোনো টাফ জিনিস জিজ্ঞাসা করবে না, তোকে সবসময় বেসিক জিনিস জিজ্ঞাসা করবে। দেখছিস তো আমি কম্পিউটার সায়েন্সে আমি নিজেই টাফ জিনিস নিজেই জানি না, আজকে দেখবি সাব ফাংশনটা নিজেই জানি না, কিন্তু বেসিক অ্যাটলিস্ট যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমার একদম নখদর করা সবসময় অলওয়েজ। টাফ জিনিস তোকে জিজ্ঞাসা করবে, কোনো কোথাও জিজ্ঞাসা করবে, কোনো পরীক্ষাতে জিজ্ঞাসা করবে। যে যে টাফ জিনিসগুলো থাকে সেগুলো টপারদের জন্য, তোকে আমি টপার হতে বলছি, তুই কিন্তু পরীক্ষাটা ক্লিয়ার কর, তুই জয়েন্ট একবার ক্লিয়ার করে নাও, তারপরে দেখবি চান্স এমনিতেই। বুঝতে পারছি কি বললাম? যাই হোক, আরো বলবো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা। যাই হোক, আমরা ইন্ট দেখলাম, ফ্লোট দেখলাম, বুল দেখলাম, কমপ্লেক্স দেখলাম, ঠিক আছে? এরপরে ধর, এরপরে যে ভেরিয়েবল গুলো আছে যেমন লিস্ট, টাপল, স্ট্রিং, বাইট, বাইট অ্যারে, ঠিক আছে? লিস্ট কি? লিস্ট হচ্ছে সিম্পল ধর অ্যারে আছে একটা, ধর আমি একটা নাম দিলাম L1, L1 2 3 4, দিস ইজ দ্য লিস্ট। তুই এইভাবে ডিফাইন করিস, দিস ইজ দ্য লিস্ট। এবার তুই বলবি যে ওই অ্যারের মতো না? হ্যাঁ, অ্যারের মতোই, অ্যারের মতোই, ইভেন ইটস অ্যান অ্যারে, বাট ওটা সিতে আমি বলি অ্যারে, লিস্ট এটাকে বলে পাইথনে, সরি পাইথন এটাকে বলে লিস্ট, ঠিক আছে? এটা কিন্তু ইন্ডেক্স আছে, লাইক এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড ইন্ডেক্স, এরকম ইন্ডেক্স আছে, এবং ইন্ডেক্সটা কত থেকে স্টার্ট হয়? 0 থেকে স্টার্ট হয়। এবার আমি এটাকে লিস্ট বলছি, তুই তাই বিশ্বাস করে নিবি, তাই হয়? তোকে তো প্রুফ দেখতে হবে। এটাকে বলে লিস্ট। লিস্ট
তুই মিউটেবল, মানে লিস্টের অনেক রকম প্রপার্টি আছে, মানে তুই যদি L1 অফ 0 প্রিন্ট করিস তাহলে তোর আউটপুট 2 আসবে, L1 অফ 1 প্রিন্ট করিস তাহলে তোর আউটপুট 3 আসবে, L1 অফ 2 যদি প্রিন্ট করিস তোর আউটপুট 4 আসবে। বুঝতে পারছিস? তুই যদি এরকম করিস যে L1 অফ 2 তুই অ্যাসাইন করলি 10, তাহলে 10 অ্যাসাইন করলি, তাহলে এই ভ্যালুটা ইয়ে হয়ে যাবে, কেটে যাবে, কেটে এখানে 10 হবে। এই প্রপার্টিটাকে বলা মিউটেবল, লিস্ট ইজ মিউটেবল। ঠিক আছে, এইগুলো আমরা পরে ডিটেইলসে শিখবো। বাট হ্যাঁ, তুই যেটুকু এটুকু বেসিক, যেটুকু বলো এটুকু বেসিক। এটা হচ্ছে লিস্ট, হচ্ছে ডেটা টাইপ, যেটা বলে সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ মানে কি? এটা লিস্ট টাপল এগুলো বলে সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ মানে যার ইনডেক্স আছে, অলওয়েজ রিমেম্বার। সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ মানে যার ইনডেক্স আছে 0 1 2, বাট সেট, সেট কি? ধর S1 আমি যদি এরকম 2 3 4 করি, it also seems like an array, but it is a set because it has no index। মানে তুই যদি S1 of 0 লিখে আউটপুট বের করতে চাস, হবে না, এরর দিয়ে দেবে। বুঝতে পারছিস? 1 2 সেট ইজ ইমিউটেবল, মানে তুই এই যেহেতু এর কোনো ইনডেক্স নেই, প্লাস এটার কোনো অর্ডারও নেই, মানে তুই S1 এখানে 2 3 4 করেছিস, তুই যদি S1 টাকে প্রিন্ট করিস, এটা 3 to 4 হোক প্রিন্ট হতে পারে, এটা 4 to 3 2 হোক প্রিন্ট হতে পারে। দিস ইজ নো অর্ডার, দেয়ার ইজ নো অর্ডার ইন সেট। সেই কারণে এটাকে ওই কারণে সেট হিসেবে বলা। সেটের ডিফারেন্ট, সেট তো পড়েছিস ক্লাস 11 এ, সেটের ডেফিনিশন কি ছিল? আনঅর্ডার কালেকশন অফ অবজেক্ট। সিমিলারলি আনঅর্ডার কালেকশন অফ অবজেক্ট, কোনো ইনডেক্স নেই। বাট লিস্ট ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে, লিস্টে কিন্তু লিস্ট, তারপরে টাপল, টাপল কোনটা? টাপল হচ্ছে এটাকে টাপল বলে। T1 ইকুয়াল টু, ধর তুই যদি লিখি 2 3 4, ইট ইজ এ টাপল। এটার ইনডেক্স আছে 0, এটা 1, এটা 2। ঠিক আছে, এগুলো সব একটা বড় বড় মডিউল, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। তখন আবার আরো ডিটেইলসে ডিসকাস করব এগুলো ভ্যারাইটিস রকম অপারেশন হয়। ঠিক আছে, তো এই যে টাপল, এবার টাপলের আবার তুই যদি এইগুলো প্রিন্ট করিস লাইক T1 অফ 0, এটা যদি প্রিন্ট করিস আউটপুট 2 আসবে, সিমিলার, মানে লিস্টে যা যা করেছিস এটা তো তাই হবে, শুধু লিস্টে এখানে আমরা যেটা করেছি না, নতুন একটা ভ্যালু অ্যাসাইন করেছি, অ্যাসাইন হয়ে গেছে। টাপলে এরকমটা হবে না, মানে টাপল ইজ ইমিউটেবল। মানে তুই যদি টাপলে T1 অফ 2 অ্যাসাইনমেন্ট তুই তৈরি করতে চাস, হবে না, এরর দিয়ে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। লিস্ট আর টাপল দুটোই হচ্ছে অর্ডার, এবং দুটোই হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ, বিকজ দে হ্যাভ ইন্ডিসেস, মানে তারা ইনডেক্স রয়েছে প্রত্যেকটা ভ্যালু। সিমিলারলি স্ট্রিংও তাই, স্ট্রিংও তাই। ধর তুই যদি একটা স্ট্রিং নিস, এগুলো আমি সব ইয়েতে ডেমো দেখাবো সব, ঠিক আছে, মানে জুপাইটার নোটবুক। সাপোজ ধর তুই একটা স্ট্রিং নিলি, এস অ্যাসাইন উইথ ABCD, তুই যদি একটা স্ট্রিং নিস, তাহলে এইটা হচ্ছে 0th ইনডেক্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডেক্স, এটা হচ্ছে সেকেন্ড ইনডেক্স, এটা হচ্ছে থার্ড ইনডেক্স। ঠিক আছে, মানে তুই যদি এস অফ 0 প্রিন্ট করিস, তোর এ আসবে। স্ট্রিং, হ্যাঁ, তো এটা হচ্ছে স্ট্রিং, এবং স্ট্রিং নিয়েও কিন্তু একটা বিরাট বড় মডিউল আছে, প্রায় 10 ঘন্টার একটা মডিউল আছে স্ট্রিং নিয়ে। আমরা ডিটেইলসে শিখবো এগুলো সব। এখানে ধরো 1 2 3 রয়েছে, তো ABCD এর মধ্যে 1 2 3 যে কোনটা, ধরো আমি এইটা 1 শেষ করতে দে। এই 1 2 3 কি? এটা হচ্ছে ইনডেক্স, এটা তুই আমি সেট করছি না, এটা কিন্তু বাই ডিফল্ট আছে। হ্যাঁ, একবার এবার ধরো আমি ভুল করে 3 এর জায়গায় 1 2 3 এর বাইরে 4 5 বুঝতে পারলাম না তোর কোশ্চেনটা, তুই কি বলছিস? মানে এস এর যেমন তুমি 0 দিয়েছো, ঠিক আছে, এস ইকুয়াল টু, আমি এস অ্যাসাইন ধরে নিচ্ছি ABCD, কারণ এটা একটা স্ট্রিং। হ্যাঁ, হ্যাঁ, এবার তুই কি বলতে চাইছিস? এস অ্যাসাইনমেন্ট 1 2 3 4 ধরে নেবো, তাই তো? আমি বলছি এস এর মধ্যে যদি তুমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, 0 দিয়ে এ করছো, তো ইন্ডেক্স ভ্যালু 0 দিয়ে তো আউটপুট এ এসছে। এটা 0 তো ডিফল্ট, মানে এটা 0 হচ্ছে ডিফল্ট। বুঝতে পারছি? ডিফল্ট বলতে দাঁড়া, এক সেকেন্ড আমার একটা ফোন এসছে। ভাই, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি? তোর কথা কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তোর কথা। তুই কোশ্চেনটা কি করছিস, একটু রিপিট কর। ওইখানে তুমি
করে জিরো দিয়ে আউটপুট নিয়ে এসছে না? হ্যাঁ, এই S0 অফ X। হ্যাঁ হ্যাঁ, এটা হুম, এখানটায় জিরোর জায়গায় ধরো 0 1 2 3 বাই 4 বা 5 দিলে তাহলে কি হতো? কিছুই হবে না, এরর থ্রো করবে। এরকম হবে। কারণ হুম, কারণ তোর তো ইয়ে আছে, এটা মানে স্ট্রিং এর বাইরে চলে যাচ্ছে না, ইন্ডিসেসটা তো ডিফল্ট। যাই হোক, হ্যাঁ। মানে তুই যে কোশ্চেনটা করিস সেটা আমরা না হয় একবার করেই দেখি। এস অ্যাসাইনমেন্ট আমার আছে ABCD, ঠিক আছে, প্রিন্ট এস, ABCD প্রিন্ট হলো, যেটা আমার স্ট্রিং আছে। আমি যদি প্রিন্ট টাইপ অফ এস করি, ক্লাস স্ট্রিং, এটুকু বোঝা গেল। এবার যেটা আমি তখন বলছিলাম, ধর আমি যদি এস অফ 0, দেখ এস অফ 0 যখন আমি প্রিন্ট করলাম তখন কিন্তু এ প্রিন্ট হয়েছে, কারণ ABCD বুঝতে পারছি। এ হচ্ছে, এই যে এ হচ্ছে আমার 0, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 4, 3, 0 1 2 3, 0 থেকে স্টার্ট হয়। যদি S3 প্রিন্ট করি, ডি প্রিন্ট হলো, দেখলি? না, তুই যে কোশ্চেনটা করেছিস S4, আমি যদি S4 প্রিন্ট করি তাহলে কি হবে, দেখা যাক কি হয়। এরর, দেখলি কি এরর এসছে? এররটার নাম কি? ইন্ডেক্স এরর। কি লিখেছে? স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, যেটা আমি তোকে আগে একটু আগে বললাম। তোর ইন্ডেক্স হচ্ছে 0 1 আর 2 এমনি 3। স্ট্রিং। let me finish তোর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 অবধি রেঞ্জ, কিন্তু তুই চাইছিস 4 অবধি, which is length plus 1। মানে তুই যদি লেন্থ অফ এস প্রিন্ট করিস, তুই যদি লেন্থ হচ্ছে একটা ফাংশন, লেন্থ অফ এস প্রিন্ট করিস, কি আসছে? 4 আসছে, কথা হচ্ছে লেন্থ অফ এস হচ্ছে 4। কিন্তু লেন্থ অফ এস 4 মানে কি? মানে তোর কাছে কতগুলো ওয়ার্ড আছে? 1 2 3 4টে ওয়ার্ড আছে, 0 থেকে স্টার্ট হয় অলওয়েজ, 0 1 2 3। মানে আমার প্রিন্ট হবে অলওয়েজ লেন্থ -1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মানে কনসেপ্ট। মানে তোর ইন্ডেক্সটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? 0 থেকে। মানে এর ক্ষেত্রেও তাই, তোর সেট লিস্ট সবার ক্ষেত্রে ইন্ডেক্সটা স্টার্ট হচ্ছে 0 থেকে, এন্ড হচ্ছে আমার কিন্তু লেন্থ -1। মানে এক্সাক্ট যে লেন্থ, লেন্থ হচ্ছে কত? 4, 4 -1 3। তার মানে 0 থেকে 3 হচ্ছে আমার ইন্ডেক্স, বাট লেন্থ হচ্ছে কত? 4। বুঝতে পারছি কি বললাম? দিস ইজ ইন্ডেক্স, দিস ইজ ইন্ডেক্স, বাট দিস ইজ লেন্থ। বুঝতে পারছি? মানে ইন্ডেক্সে যেটা আপার লিমিট, অলওয়েজ লেন্থ -1, আর লোয়ার লিমিট অলওয়েজ 0। এটা হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে অলওয়েজ 0, আপার লিমিট লেন্থ -1। মাথায় ঢুকিয়ে না। কার কার ক্ষেত্রে? অল সিকোয়েন্সিয়াল ডেটা, অল সিকোয়েন্সিয়াল ডেটা, লোয়ার লিমিট 0, আপার লিমিট লেন্থ -1। ক্লিয়ার কি ক্লিয়ার? ঠিক সেরকমই আমরা লিস্টের ক্ষেত্রেও দেখবো, টাপেলের ক্ষেত্রেও দেখবো। ধর এগুলো আরো ডিটেলসে পরে আসবে। ধর তুই একটা লিস্ট ডিফাইন করলি, LOI 2 4 6, দিস ইজ এ লিস্ট। হু টোল্ড দিস? কে বললো? আমি বললাম না। কি করবি? টাইপ অফ L1, কি এলো? টাইপ অফ L1 কি আসছে? টাইপ অফ L1 লিস্ট এসছে। বুঝতে পারলাম? মানে আমি যেটা বললাম সেটা সবসময় বিশ্বাস করতে হবে এরকম কোনো মানে নেই।
always cross check because it is computer science, it is logic, it is nothing but it is logic. তো এই যে লিস্ট, এটা যদি আমি লেন্থ প্রিন্ট করি, length of simple alien length, it is a function, length of L1 কত এসছে 3, কত এসছে 3, length of L1 এসছে 3, তার মানে আমার রেঞ্জ কত থেকে কত অবধি হবে কোন, এই যে লিস্টটা, এই যে আমি লিস্ট কি ধরে নিয়েছি, লিস্ট L1 assign with 2 4 6, length of L1 এসছে আমার 3, আমি তোকে বলেছি ইন্ডেক্স ক্যালকুলেট করতে, কর 0 0 0 1 2 1 0 1 2, তার মানে আমার আপার লিমিটটা কি হলো লেন্থ মাইনাস 1, লোয়ার লিমিট অলওয়েজ লোয়ার লিমিট, এটা কত বললাম। তার মানে তুই যদি এখানে আবার প্রিন্ট করাতে চাস L1 of 3 তুই প্রিন্ট কর, কি দেখাচ্ছে লিস্ট ইন্ডেক্স আউট অফ, কেন আউট অফ রেঞ্জ, এক্স্যাক্টলি আমি কি করেছি, লেন্থ ক্রস করে চলে গেছি, কারণ আমার ইন্ডেক্সটা হচ্ছে 2 অবধি, মানে L1 of 2 যদি আমি করি, আউটপুট দিয়ে দিয়েছে 6, কারণ এটা ভ্যালিড, এটা রেঞ্জে যাচ্ছে 0 1 2 অবধি, বাট L1 of 3 is not in my range, বুঝতে পারছি। So similarly tuple also, like যদি tuple একটা করে নি ধর T1 assign with 2 4 6, then type of T1 করি, tuple চলে এসেছে, এটা যদি লেন্থ ক্যালকুলেট করি, লেন্থ অফ T1 যদি ক্যালকুলেট করি, কত এলো 3 এলো, সেম সিমিলারলি লিস্ট টাপেল সব এক, পার্থক্যটা হচ্ছে ওই মিউটেবল আর ইমিউটেবল, বাট দুটোই হচ্ছে কিন্তু আমার সিকোয়েন্সিয়াল ডেটা, মানে 0 1 2 এই সিকোয়েন্সে চলে। আর তুই একটা সেট ধরে নিস, ধর এস অ্যাসাইন উইথ 2 4 6, ঠিক আছে, ভালো কথা, এটা একটা সেট ধরে নিয়েছিস। তুই যদি এটা টাইপ চেক করিস, টাইপ অফ এস সেট বলে দিলাম, নাও তুই যে লেন্থ ক্যালকুলেট করতে চাস, নাও দিস ইজ ইম্পর্টেন্ট থিং, length of this it is also 3. Now আমি যদি এখন, আচ্ছা আমি স্ট্রিংটা কি ধরেছিলাম, স্ট্রিং কি এস ধরে নিয়েছিলাম নাকি, স্ট্রিং ও এস ধরে নিয়েছিলাম, তো এখানে একটু চেঞ্জ করতে হবে আমাকে, তারপর ধর s1, type of s1 set length of s1 3, now s1 of আমি 2 প্রিন্ট করছি, দেখি কত আসে, দ্যাট ইজ দ্য এরর, যেটা একটু আগে আমি শিখিয়েছিলাম তোমাকে, কি শিখেছিলাম, লিস্ট হচ্ছে ইন্ডেক্স দিয়ে চলে, এই যে আমি যে লিখছি s1 of 2, এটা এই যে 2, এটা এই 2টা কি, দিস ইজ দ্য ইন্ডেক্স, আমি যে এই যে লিখেছিলাম কোথায় গেল, এই যে কি কোথায় L1, এই যে L1 of 2, এই যে 2টা কি, দিস ইজ দ্য ইন্ডেক্স, ইন্ডেক্স মানে সূচক যাকে বলে বাংলায়, দিস ইজ দ্য ইন্ডেক্স, পজিশন, বাট সেটে তো কোনো সিকোয়েন্সিয়াল ডেটা টাইপই না, মানে সেটে ওই 0 1 2 ইন্ডেক্স তো কাজই করে না, দ্যাট ইজ দ্য এরর, এটাই লিখে যেতে, দিস ইজ দ্য টাইপ এরর, set object is not subscripted,
বুঝতে পারছি কি বললাম, মানে এই এররটা কেন এলো, বিকজ সেট ইজ নট এ সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। ক্লিয়ার না? হ্যাঁ বুঝতে পারছি কি, তুই যদি এখানে ধর SO1 কি করিস, প্রিন্ট করিস 246 এর সিমিলার, এই 246 অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়েছে, মানে তুই 246 এখানে নিয়েছিস যেভাবে সেভাবে প্রিন্ট হলো। আর তোর যদি সেট অনেকগুলো থাকে, ধর 10 15 20 মানে অনেকগুলো নাম্বার একসাথে রয়েছে, তুই যদি প্রিন্ট করিস সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট নাও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ। দেখ, আমি যে সেটটা নিয়েছিলাম, আমি কিভাবে নিয়েছিলাম, 3 57 8 9 1 4, ঠিক কি না? আমি যখন সেটটাকে প্রিন্ট করলাম, দেখ কিভাবে প্রিন্ট হলো, 1 3 4 8 9 57, মানে আমি অ্যাজ ইট ইজ যে নিয়েছি, সফটওয়্যারে সেট অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে তার কোনো মানে নেই। ওয়াই বিকজ সেটের কোনো ইন্ডেক্স নেই, সেট ইজ নট এ সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। সে বাধ্য নয় তুই যেভাবে ইনপুটটা নিয়েছিস সেভাবে আউটপুটটা আছে। বুঝতে পারছি বিষয়টা কি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। যাই হোক, তো ফ্রোজেন সেট আর সেট একই জিনিস। ফ্রোজেন সেট যেটা এখানে রয়েছে, কোথায় হবে, এই যে ফ্রোজেন সেট আর সেট একই জিনিস, যেটা ফ্রিজ হয়ে থাকে, মানে যে ডেটাটা তো চেঞ্জ করা যায় না, মানে একই জিনিস। 2 3 4 যে সেটটা নিয়েছে একই জিনিস, বাট ওটাকে কখনোই চেঞ্জ করা যাবে না, সিমিলার। এক বাইট কি, বাইট আর বাইটের সিমিলার, মানে আমাদের যেটা 1 বাইট, 1 বাইট মানে এরকম 8টা সেল তৈরি হয়ে যায়। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, তো এরকম 8টা সেল তৈরি হবে। তো এই 8টা সেলকে বলা হয় 8 বিট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তো এখানে তুই যেটা স্টোর করতে পারবি, এক এক বিটের 0 1 এরকম করতে করতে স্টোর করতে পারবি। তো এই যে ডেটাটা স্টোর হবে, তো স্টার্টিং ইন্ডেক্সটা করো 0, এন্ডিং ইন্ডেক্সটা হচ্ছে লেন্থ -1, যেটা আমরা লিস্ট আর টাপলের ক্ষেত্রে দেখলাম, লেন্থ -1। সেম সিমিলারলি, বুঝতে পারছি কি বললাম? তো 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তুই যদি বাইট ডেটা টাইপ নিয়ে কাজ করিস, কেউ করে না যদিও, বাট বাইট ডেটা টাইপ নিয়ে কাজ করিস, তাহলে 8টা সেল তৈরি হবে। তুই যদি দুটো 2 বাইট নিস, তাহলে কটা সেল তৈরি হবে? 16 সেলস তৈরি হবে। যদি 16 সেলস তৈরি হয়, তাহলে তুই বল আমার লোয়ার লিমিট কত, আপার লিমিট কত ইন্ডেক্সে? লোয়ার লিমিট হচ্ছে 0। আর আপার লিমিট 15। 15। ভেরি গুড, লেন্থ -1, ভেরি গুড, ভেরি গুড। হুম। আর ডিকশনারি ডেটা টাইপ হচ্ছে কি বলতো, আমরা ডিকশনারি যেমন হয় না, যে এ সেকশন, বি সেকশন,
তারপরে সি, তারপরে সি থেকে শুরু হচ্ছে সি এ সি ডি, মনে আছে ডিকশনারি যেরকম হয়, তো ডিকশনারি ডেটা টাইপ ইজ কাইন্ড অফ সেরকম, ঠিক আছে। যেমন ধর তুই একটা ডিকশনারি ডেটা টাইপ, এগুলো এক একটা বড় বড় সেকশন, আমরা পরে ইন ডিটেইলস আলোচনা করবো। ধর ডিআইসিটি, ডিআইসিটি অ্যাসাইনমেন্ট, ধর তুই লিখি জাস্ট নেম, ধর সানি, রোল 21, এজ ধর 90, 19 না, 80, ঠিক আছে। মানে আমাদের স্ট্রাকচার, মানে সি প্রোগ্রামে আমরা স্ট্রাকচার করেছিলাম ওরকম কাইন্ড অফ, ঠিক আছে। তো এই ডেটা টাইপ গুলো নিয়ে, মানে এই লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, এগুলো মানে আমাদের সিলেবাসে আছে এবং ইন ডেপথ আছে, এদের ভ্যারাইটিস অপারেশনস আছে, উইল ডিসকাস ওয়ান বাই ওয়ান ইন ফিউচার, ঠিক আছে। তো টিল নাও আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম যে হাউ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল, কত রকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, তারপরে ডেটা টাইপ কত রকমের হয় সেই একটা সেকশন আমরা শিখলাম, কোনটা কোন রকম ডেটা টাইপ, কার মধ্যে কি কি অপারেশন হয়। এবার আমরা শিখবো কার মধ্যে কি কি অপারেশন হয়, লাইক কার সাথে কি অপারেট করা যায়, ইন্টের সাথে ফ্লোট, ফ্লোটের সাথে ইন্ট, ঠিক আছে। আচ্ছা, তার আগে আচ্ছা এইগুলো তো আমরা সি প্রোগ্রামিং এর, এগুলো কি বলতো সব বেসিক জিনিস, ঠিক আছে। সি প্রোগ্রামিং আমরা ডিসকাস করেছিলাম, তো আশা করি তোমার মনে আছে। ধর এ অ্যাসাইনমেন্ট যদি তুই 5 লিখিস, তাহলে আমার মেমোরিতে কি হয়, এর জন্য একটা এ ভেরিয়েবল, তার জন্য একটা মেমোরি লোকেশন যেখানে 5 স্টোর হচ্ছে, মেমোরি লোকেশনটার নাম দিলাম 1000, ঠিক আছে। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনা, হ্যাঁ তোর কথা কিছু শোনা যাচ্ছে। মানে এইটা মনে আছে তো, যে যদি আমি এ অ্যাসাইনমেন্ট 5 লিখি তাহলে কি হয় মেমোরিতে? এর আরেকটা এর মধ্যে স্টোর হলো। হ্যাঁ, মানে এ একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করছে মেমোরিতে, যেটা স্টোর করছে ভ্যালু 5, ঠিক আছে। এটা শিখেছিলাম সিতে, বাট পাইথনে কি হয়, ধর তুই এ অ্যাসাইনমেন্ট 5 করলি, কাজটা হলো, ঠিক আছে। এইবার মানে এই ব্যাপারটা কি হচ্ছে, ধর একটা মেমোরি লোকেশন, সেখানে 5 স্টোর হচ্ছে, এ সেটাকে রেফার করছে, মানে এ এটাকে পয়েন্ট করে আছে। এবার তুই পরে চেঞ্জ করিস, মানে তোর কোডে চেঞ্জ হলো এ অ্যাসাইনমেন্ট 10, তাহলে কি হবে, এই রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে তোর আরেকটা মেমোরি লোকেশন হবে, সেখানে 10 স্টোর হবে, ধর এটা 1000 আছে, এটা 2000, বুঝতে পারছি। মানে এই ভ্যালুটা কিন্তু ডিলিট হবে না, নতুন একটা মেমোরি লোকেশনে নতুন ভ্যালু ক্রিয়েট হবে, এই রেফারেন্সটা ডিলিট হবে, বুঝতে পারছি কি বলবো। এইগুলো হচ্ছে বেসিক পয়েন্ট, এগুলো কিন্তু মাথায় রাখবি, যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে রিইনিশিয়েট করি বা রিইনিশিয়ালাইজ করি, তাহলে আগের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু স্টিল থাকে মেমোরিতে, সেটা পরে অপারেটিং সিস্টেম ওটাকে রিমুভ করে দেয়, কিন্তু নতুন যে ভ্যালুটা আছে সেটাকে রেফার করছে, পুরোনো ভ্যালুটাকে কিন্তু ও আপডেট করছে না। মানে আমি এখানে দেখাচ্ছি 5 কেটে 10 লিখছি, মানে মেমোরিতেও যে 5 কেটে 10 হচ্ছে, নো ইটস নট লাইক দ্যাট, মেমোরিতে এই ভ্যালুটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, শুধুমাত্র রেফারেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে। এটা একটা খুব স্মল পয়েন্ট। আর কি আছে,
আচ্ছা টাইপ কনভার্সনটা তো বুঝিয়ে দিয়েছিলাম না, মানে যে ইন্টের থেকে কি করে ফ্লোট হয়, মনে আছে আগের ক্লাসে পড়লাম একটা কোডে। কি বললেন 0.0 বলতে হবে, এই ভ্যালু হ্যাঁ মানে তুই যদি ধর কোনো একটা ইনপুট নিস, ধর কোনো একটা তুই ইনপুট নিস, সেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং, সেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং আসছে, ঠিক আছে। ওই কারণে টাইপ কনভার্সন কি করতে হয়, এর আগে ইন্ট লিখতে হয়, আগের ক্লাসে এটা ডিটেলসে বুঝিয়েছিলাম। ঠিক সেরকম তুই যদি ইন্ট না লিখে ফ্লোট লিখিস, তাহলে সেটা ফ্লোটে কনভার্ট হবে, বুঝতে পারছিস। তুই যদি ফ্লোট না লিখে ভুল লিখিস তাহলে সেটা ভুলে কনভার্ট হবে। তুই ভুল না লিখে তুই কমপ্লেক্স লিখিস, আজকে যেগুলো পড়লাম, বুঝতে পারছিস, তুই যদি কমপ্লেক্স লিখিস তাহলে কমপ্লেক্সে কনভার্ট হবে। সিমিলারলি তুই যদি কমপ্লেক্স না লিখে লিস্ট লিখিস তাহলে লিস্টে কনভার্ট হবে, তুই যদি টাপেল লিখিস টাপেলে কনভার্ট হবে, তুই যদি স্ট্রিং লিখিস স্ট্রিং এ কনভার্ট হবে। দিস ইজ কল্ড কনভার্সন or typecasting, বুঝতে পারছিস কি বললাম। ঠিক সেরকমই বেস কনভার্সন, হ্যাঁ ঠিক সেরকমই বেস কনভার্সন। বেস কনভার্সন মানে ধর আমার ডেসিমাল ভ্যালু আছে, ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাবো। তারপরে ধর আমার ডেসিমাল ভ্যালু আছে, ডেসিমাল থেকে আমি ইয়েতে নিয়ে যাবো, বাইনারিতে নিয়ে যাবো, বুঝতে পারছি। এবার এইগুলো কিন্তু সিলেবাসে আছে, মানে বেস কনভার্সন। বেস কনভার্সন আমার ঠিক খেয়াল নেই, অঙ্কের কথা বলছো? হ্যাঁ মানে বেস কনভার্সন মানে কি বলতো, ধর তুই একটা ভ্যালু ডেসিমালে নিয়েছিস, ধর তোর বি অ্যাসাইন উইথ 10, এটা কিসে আছে, ডেসিমালে আছে, মানে বেস 10 এ আছে, জানিস তো, মানে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ জানি। হ্যাঁ বাইনারি মানে কি, আগে এগুলো একটু ডিসকাস করে নিই দাঁড়া। এগুলো খুবই বেসিক জিনিস, বুঝলি তো। বাইনারি মানে 0 আর 1, ঠিক আছে, মানে বেস 2, বাইনারি মানে হচ্ছে বেস 2, ঠিক আছে। তারপরে অক্টাল মানে বেস 7 না বেস 8, কোনটা? 8 না? হ্যাঁ বেস 8, মানে 0 to 7, হ্যাঁ। ঠিক আছে। হেক্সাডেসিমাল মানে কি, বেস 16, মানে হ্যাঁ 0 to 50, বুঝতে পারছি। সেরকমই ডেসিমাল মানে হচ্ছে আমার বেস 10, ডেসিমাল মানে হচ্ছে আমার বেস, ডেসিমাল মানে হচ্ছে আমার বেস 10, মানে 0 to 9, বুঝতে তো। হ্যাঁ তো আমার যদি 0B101 লিখি, তার মানে দিস নাম্বার ইজ ইন বাইনারি, যেটা 0B দিয়ে হচ্ছে। অক্টাল মানে ও দিয়ে যেটা হয় 0O, 0X দিয়ে এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, বাইনারিটা যেটা নরমাল আছে। তো এরকম বেস কনভার্সন হয়, ঠিক আছে। মানে আমার বিন এই ফাংশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে বাইনারিতে কনভার্ট হবে। মানে তুই যদি বাইনারি বিন অফ 10 লিখে প্রিন্ট করিস তাহলে 10 এর বাইনারি প্রিন্ট হবে। তুই যদি অক্ট অফ 10 লিখে প্রিন্ট করিস 10 এর অক্টাল প্রিন্ট হবে। তুই যদি হেক্স অফ 10 লিখে প্রিন্ট করিস তাহলে 10 এর হেক্সাডেসিমাল প্রিন্ট হবে, ঠিক আছে। মানে এইগুলো আমি ধর দেখাই এক এক করে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর তুই যদি বাইনারি বিন অফ ধর 12 তুই লিখে যদি প্রিন্ট করিস, দেখ 12 এর বাইনারি হচ্ছে 1100। এবার 1100 12 এর বাইনারি কি করে বুঝবি? 8421, 8421, এই যে এইটা হচ্ছে তারা আমি একে বোঝাই 1100, ঠিক আছে। 8 মানে এইটা হচ্ছে পজিশন 8, এটা হচ্ছে পজিশন 4, এটা হচ্ছে পজিশন 2, এটা হচ্ছে পজিশন 1। কেন বলছি, কেন কেন বলছো দাদা তুমি এরকম, এটা 8, এটা 4, এটা 2, এটা 1? এইটা মানে হচ্ছে 2 পাওয়ার 0, এটা হচ্ছে 2 পাওয়ার 0, এটা 2 পাওয়ার 1, এটা 2 স্কয়ার, এটা 2 কিউব, বুঝতে পারলাম। মানে আমার যেটা ডেসিমালে মানে 10 বেস 10 এ যায়,
মানে এককের একক, দশক, শতক। একক মানে কত? হ্যাঁ 10 একক মানে ওই যে একক, দশক 10 পাওয়ার 1, শতক 10 স্কয়ার, হাজার 10 কিউব, 10 পাওয়ার 4। 10 কি? 10টা তো বেস। কার বেস? ডেসিমাল। বুঝতে পারছি? সামথিং টু দি পাওয়ার 0 is 1, সেখানে এটা হলো একক। 10 পাওয়ার 1 মানে 10 দশক, 10 স্কয়ার মানে 100, 10 কিউব মানে 1000, 10 পাওয়ার 4 মানে 10,000। ঠিক সেরকমই সিমিলার এটা বাইনারিতে মানে কত? বেস 2, 2 তে হবে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 স্কয়ার, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5। বুঝেছি? এরকম হয়ে চলবে। ধর তোকে বললাম কোন একটা নাম্বার বাইনারিতে আছে যেটা ভ্যালু হচ্ছে 1001, এটা বাইনারিতে আছে, তাহলে ডেসিমাল ভ্যালু কত হবে? এটার ডেসিমাল ভ্যালু কত হবে? কি করে ক্যালকুলেট করব? ভেরি ইজি। এইটা 2 পাওয়ার 0, এটা 2 পাওয়ার 1, এটা 2 স্কয়ার, এটা 2 কিউব। এবার সবকটাকে যোগ করে দেবো, তাহলে এখানে কি এটা তো 0 হয়ে যাবে, মানে 2 কিউব প্লাস 2 স্কয়ার প্লাস 2 পাওয়ার 1 প্লাস 2 পাওয়ার 0, মানে 2 কিউব মানে কত? 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 পাওয়ার 0 মানে কত? 1, 8 প্লাস 1 কত? 9। এটা হচ্ছে আমার কত? ডেসিমালে ভ্যালু। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। ঠিক সেরকমই তো 1100 হচ্ছে বাইনারি অফ 12। ঠিক সেরকমই তো তুই যদি অক্ট অফ 12 করিস, বুঝতে পারছি কি আছে? 0014। অক্ট মানে কত? বেস 8, বেস 8 মানে 8 পাওয়ার 0 প্লাস 1, বুঝতে পারছি? প্লাস 8 পাওয়ার 1, সরি, 1 into 8 পাওয়ার 1 প্লাস 4 into 8 পাওয়ার 0। তাহলে 1 into 8 পাওয়ার 1 মানে কত? 8 প্লাস 4 into 8 পাওয়ার 0 মানে কত? 4 অনলি। তাহলে 8 প্লাস 4 কত? 12। ক্লিয়ার? ঠিক সেরকমই হেক্স অফ 12 আমি যদি প্রিন্ট করি, তাহলে 0xc, সি মানে কত? সি মানে হচ্ছে 12, মানে হেক্সাডেসিমেলে কি হয়? হেক্সাডেসিমেলে আমার 9 এর পর থেকে 10 থেকে 15 অবধি এ বি সি ডি করে প্রিন্ট হয়। ঠিক আছে? মানে এ বি সি ডি ই এফ, মানে 15 পর্যন্ত এফ হিসাবে প্রিন্ট হয় হেক্সাডেসিমেলে। ইন হেক্সাডেসিমাল বেস 16, মানে 0 to 15 অবধি, তাই তো? এই 0 to 15 ওদের 0 to 9 as it is, then এই 10 to 15 যা যা নাম্বার আছে একে বলা হয় এ বি সি ডি ই এফ, এভাবে হয়। বুঝতে পারলাম? ওই কারণে যদি হেক্স অফ 12 করিস সেই কারণে তোর এলো সি। যদি এখানে ধর হেক্স অফ 57 করিস, 0x39, তাহলে 3 into 16 পাওয়ার 1 প্লাস 9 into 16 পাওয়ার 0। বুঝতে পারছি? 48 আর ওদিকে 9, 48 আর 9 57। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটাকে বলা হচ্ছে বেস কনভার্সন, মানে আমার একটা বেসে আছে আর একটা বেসে গেল। আর আগের যেটা করেছে ওটা করে টাইপ কনভার্সন, মানে ডেটা টাইপের কনভার্ট হচ্ছে, ইন্ট থেকে ফ্লোট, ফ্লোট থেকে ক্যার, ক্যার থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে বুল, যা খুশি করতে পারিস, যা খুশি। লাইক তুই যদি এখানে লিখিস ধর বুল অফ, তুই যদি 4 করিস, কত আসবে বলতো আউটপুট? বুল অফ 4। ট্রু। কেন ট্রু? কারণ আমরা বুলিয়ানে জিরোকে শুধু ফলস ধরেছি, 0, 0.0, বুঝতে পারলাম? বাকি সব ভ্যালু হচ্ছে কি ট্রু। মানে তুই যদি বুল অফ 10 করিস, স্টিল ইট ইজ ট্রু। বাট তুই যদি বুল অফ 0.0 করিস, ইট ইজ ফলস। ক্লিয়ার কি ক্লিয়ার না? ধর তুই যদি বুল অফ
0.5 করিস, still it is true. Why? আচ্ছা 0.5 is a value. 0.5 হচ্ছে কি একটা ভ্যালু, হুম it is not zero. হ্যাঁ হ্যাঁ exact zero কেই আমরা false বলবো। হ্যাঁ সব true। মনে থাকবে তো, মানে তুই যদি ভুল হ্যাঁ -11 করিস, still it is true। হ্যাঁ বুঝতে পারছিস? ভুল হ্যাঁ -11 still it is true। আর তুই যদি ভুল -0 করিস, false। +0 হুম -0 একই। ক্লিয়ার কি ক্লিয়ার? থাকলে হ্যাঁ না। তো অপারেটর তো আমরা জানি, অপারেটর কাকে বলে? অপারেটর হচ্ছে যা অপারেট করছে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন। তো অলরেডি এইগুলো নিয়ে দেখ, এগুলো খুবই ছোটখাটো জিনিস, মানে প্লাস মাইনাস এগুলো নিয়ে কি বলবো, বেশি কিছু বলার নেই। বাট হুম যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে যে দু রকমের ডিভিশন হয়, একটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, তিন রকমের ডিভিশন, সরি, ইন্টিজার ডিভিশন, ফ্লোট ডিভিশন, আর একটা হচ্ছে আমার মডিউলার ডিভিশন। এইটা হচ্ছে এখানে বলার মতন অনেক কিছু আছে। বাকি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, ওখানে তুই একটা টেবিল করা আছে আমার, ওই টেবিলে লেখা আছে যে কার সাথে কার করা যায়, ডিভিশন মাল্টিপ্লিকেশন করা যায় না, ওইগুলো ডিটেলস লেখা আছে, ওটা একবার দেখে নিস। কত ডেপথে তোদের জানি না কোশ্চেন দেবে কিনা, যদি কোশ্চেন দেয় কখনো ইয়েতে পাই তখন করি দেবো। হুম ইন্টিজার ডিভিশন কি, ফ্লোট ডিভিশন কি, আর মডিউলার ডিভিশন, ইউ শুড নো অ্যাবাউট। এই জায়গা হচ্ছে ইন্টিজার ডিভিশন, মানে কোশেন্ট শুধু ইন্টিজার আসবে, অনলি কোশেন্ট উইল বি ইন্টিজার। আর এটা হচ্ছে তোর ফ্লোট ডিভিশন। না আমি উল্টো বলছি, হোল্ড করতে। ফ্লোট ডিভিশন, আচ্ছা এইটাকে বলে হচ্ছে ফ্লোট ডিভিশন, আমি একটু উল্টো করে ফেলেছি। এইটা হচ্ছে ফ্লোট ডিভিশন আর এটা হচ্ছে নর্মাল ডিভিশন, ঠিক আছে? ফ্লোট ডিভিশন মানে হচ্ছে এইখানে হচ্ছে কোশ্চেন শুধু ইন্টিজার থাকবে, এই পজিশন এইখানে থাকবে কোশ্চেন উইল বি ইন্টিজার। আর এইখানে কোশ্চেন মানে হচ্ছে ভাগফল, বাংলা যাকে বলে। কোশ্চেন ক্যান বি ফ্লোট, ঠিক আছে? আর মডিউলার ডিভিশন মানে যেটা শুধু আমার রিমাইন্ডার থ্রো করছে, which throws reminder। বোঝা যাচ্ছে কি বললাম? তো মডিউলার ডিভিশন নিয়ে কিন্তু আমি সি প্রোগ্রামিং টাইমে প্রচুর কথা বলেছিলাম, ঠিক আছে? মানে আমি যদি তোকে বলি 9 mod 10, এর আউটপুট কত হবে? ভেবে বল। কি দাঁড়াও দাঁড়াও 10 দিয়ে তো 9 হবে 9 হবে। হ্যাঁ, কেন? আরে ভাই না, ওই তো 9 শূন্য mod দিয়ে 10, করলে তো 9 হবে হ্যাঁ ভাগশেষে। এক্স্যাক্টলি। তুই যেটা বলছিলিস সেটা হচ্ছে তোর কোশেন্টটা, ঠিক আছে? মানে তুই যদি 9 হুম ডিভাইডেড বাই 10 করিস, তোর কোশেন্ট, ঠিক আছে? হুম আর তুই যদি 10 mod 9 করিস, 1 কত হবে? থাকবে 1 হবে। ভেরি 1 গুড, ভেরি গুড। 10 mod 9 মানে 9, 10 ডিভাইডেড বাই 9, সেই কারণে। হুম বুঝতে পারছি কি বললাম? হুম তো মডুলার ডিভিশন নিয়ে অলরেডি প্রচুর কথা বলা আছে, আর যাচ্ছি না। ফ্লোট ডিভিশন, ইন্টিজার ডিভিশন খুবই সিম্পল। ফ্লোট ডিভিশন মানে ধর তুই যদি এখন 5 ডিভাইডেড বাই 3 করিস,
এটা যদি ফ্লোট ডিভিশন করিস তোর আউটপুট 1 আসবে, ঠিক আছে? মানে বাংলা যাকে বলে 3 অক্ষে 3, 3 5 2 পয়েন্ট 3 6 18 20 না 1.66 ডট ডট ডট। যদি 5 ডিভাইডেড বাই 3 করিস তাহলে এটার আউটপুট কত আসবে 1, আর তুই যদি 5 ডিভাইড বাই 3 করিস তাহলে এর আউটপুট আসবে 1.666 ডট ডট। পার্থক্যটা কিছু বোঝা গেছে? তো এটার একটা আমরা জাস্ট স্যাম্পল ডেমো দেখে জায়গাটা কমপ্লিট করি। সাপোজ 6 ডিভাইড বাই 5, আউটপুট ইজ ইন ডেসিমাল, বাট আমরা যদি 6 ডিভাইড বাই 5 করি আউটপুট ইজ ইন ইন্টিজার। প্রথমটাকে বলা হচ্ছে নরমাল ডিভিশন, তারপরেরটাকে বলা হচ্ছে ফ্লোট ডিভিশন। বুঝতে পারছি কি বললাম? মড মানে হচ্ছে রিমাইন্ডার। লাইক আমি যদি 9 মড 10 করি তাহলে আমার আউটপুট আসবে 9, 10 মড 9 করলে আউটপুট আসবে 1। সিম্পল, ভেরি সিম্পল। তো আমরা আজকে দুটো কোড লিখি ছোট ছোট, এর উপর বেস করে লেখা যেতেই পারে, ঠিক? ইয়েস অর নো? লেখা যেতে পারে তো? ফার্স্ট কোড যেটা তোকে তখন বললাম যে ইনপুট আসবে কি আমার বেস এন্ড হাইট, ইনপুট হচ্ছে বেস এন্ড হাইট, ইট ইজ ইন ফ্লোট, এটা ফ্লোটে থাকবে, ঠিক আছে? ইনপুট আউটপুট হচ্ছে আমার এরিয়া, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এই কোডটা এখন লিখবি, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবি। আর কোশ্চেন 2 তে হচ্ছে আমার জাস্ট এ মিনিট, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা মনে আছে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। আচ্ছা, রম্বাসের এরিয়াটা আগে ক্যালকুলেট কর। রম্বাসের এরিয়া হচ্ছে রম্বাস হচ্ছে আমার তিনটে সাইড নিচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে হাইট, আর একটা লেন্থ, একটা ব্রেথ, ঠিক আছে? রম্বাস, এরিয়া অফ রম্বাস, এরিয়া অফ রম্বাস কি নিচ্ছে আমার? এরিয়া অফ রম্বাসে ইনপুট আসবে তোর লেন্থ, ব্রেথ আর হচ্ছে হাইট, ঠিক আছে? অল আর ইন ফ্লোট, অল আর ইন ফ্লোট। ইনপুট নিবি, আউটপুট তোর ক্যালকুলেট হবে, আউটপুট ক্যালকুলেট হবে এরিয়া অফ এরিয়া, ঠিক আছে? এরিয়ার ফর্মুলা কি? হাফ মাল্টিপ্লাইড বাই লেন্থ প্লাস হাইট, লেন্থ প্লাস ব্রেথ মাল্টিপ্লাইড বাই হাইট, ঠিক আছে? ফার্স্টে এরিয়া অফ ট্রায়াঙ্গেল করবি, তারপরে এরিয়া অফ রম্বাস করবি, আর তারপরে ডিসপ্লেসমেন্ট, যেটা ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এইটা ইন্টিজারে থাকবে সব, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। তো এখানে তুই যা খুশি নিস, মানে ভি ইউ আর এ, যেটা এটা যে ইনপুটটা আছে সেটা তুই ইন্টিজারও নিতে পারিস, ফ্লোটও নিতে পারিস, যা খুশি, জাস্ট টাইপ কনভার্সন। তো ট্রাই কর প্রথমে, তুই কোথায় দাঁড়া? Good, very good. Proceed.
স্পেস দে, একটা স্পেস দে, 1/2 তারপরে স্পেস দে। গুড, ভেরি গুড। প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া ইজ, তারপরে এরিয়া। গুড, ভেরি গুড। রান করা এবার কোডটাকে। গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এবার তুই 20.8 নিয়েও কাজ করতে পারিস, 40.2 নিয়েও কাজ করতে পারিস। বুঝতে পারছিস? তুই যেহেতু ফ্লোট ভেরিয়েবলটা নিয়েছিস। হ্যাঁ, দেখলি এক্সাক্ট ডেসিমালে চলে এলো। ঠিক আছে, এইবার তুই যেটা বলছিলিস ইনপুট দেখতে পারবি কি পারবি না, তো এই পুরো সেলটাকে কপি কর। ঠিক আছে, মানে তুই যে কোডটা লিখেছিস সেই কোডটাকে পুরোটা কন্ট্রোল এ মার, কন্ট্রোল এ মেরে, কন্ট্রোল এ মারলেই তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। বিটা সিলেক্ট হয়নি। পুরোটা সিলেক্ট কর, করে কপি কর, কপি কপি। হ্যাঁ, অ্যাজ ইট ইজ রাখ। এবার ওই বাদিকে যা, এক্সপ্লোর, এক্সপ্লোর যেটা বাদিকে ক্লিক কর, এক্সপ্লোর একদম যেখানে ওয়ান, না এটা না, একদম বাদিকে টপে ওই যে দুটো ফাইলের সিম্বল দেওয়া, এক্সপ্লোর, হ্যাঁ ওটাকে এক্সপ্লোর বলে, ওখানে ক্লিক কর। হ্যাঁ, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, ডেস্কটপে যা, ডেস্কটপ, ডেস্কটপ। আরে পাগল, কি করছিস? ডেস্কটপ, হ্যাঁ, পাইথন কোর্স, সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার করতে বলেছিলাম। ওটাতে ক্লিক কর, ক্লিক করে নিচে আছে দেখ, নিচে নিচে ওখানে, ওটা ছেড়ে দে, নিচে সিলেক্ট ফোল্ডার, হ্যাঁ, সেভ, সেভ, সেভ। হুম, ওই যে দেখ আছে ফার্স্ট ডট পাই পিওয়াই, দেখ আছে ফার্স্ট ডট পিওয়াই বলে একটা ফাইল আছে বাদিকে উপরে, দেখ, ওটাতে ক্লিক কর। হ্যাঁ, ওটাতে ক্লিক কর। হ্যাঁ, এবার কন্ট্রোল ভি মার, কন্ট্রোল, হ্যাঁ এখানে পেস্ট কর, কন্ট্রোল ভি মার, ওটাতে ক্লিক কর প্রথমে। হ্যাঁ, কার্সারটাকে, হ্যাঁ গুড, ভেরি গুড। হ্যাঁ, এবার এটাকে কন্ট্রোল এস মার, কন্ট্রোল এস, সেভ করতে হবে এটাকে। হ্যাঁ, সেভ হয়েছে, সেভ হয়ে গেছে। আচ্ছা, তুই অটো সেভটা কি করে অন করবি বলতো? অটো সেভটা ওই সেটিংস এ যা, দেখ একদম বাদিকে আছে, নিচে দেখ সেটিংস এর সিম্বল দেওয়া আছে, ওটাতে অন কর। অন করে ডাউন করব, সেটিং, ওই তো ক্লিক করে সেটিংস, সেটিংস দেখ, ওই যে লেখা আছে সেটিংস। তো আরে সেটিংস, ওই লেখা আছে কমান্ড প্যালেট, প্রোফাইল, তারপরে সেটিংস, সেটিংস এ ক্লিক কর। না একটু টাইম, কত অটো সেভ, দাঁড়াও, হ্যাঁ দাঁড়া, অটো সেভ, হ্যাঁ এটাকে অন কর। আরে ঘরে হাওয়া, গরম হাওয়া ঢুকছে। দাঁড়া, অন, আফটার ডিলে, আফটার ডিলে কর, আফটার ডিলে, আফটার ডিলে, আফটার দিবে। বাস হয়ে গেছে, ছেড়ে দে। এবার তোকে আর বারবার ওই কন্ট্রোল এসটা মারতে হবে না। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, এবার ওই ফার্স্ট ডট পাইতে যা, ওখানে ক্লিক কর, উপরে দেখ ট্যাব আছে, উপর, উপরে উপরে, হ্যাঁ ওখানে ক্লিক করলো। হ্যাঁ, এবার ওই ডান দিকে গিয়ে, একদম ডান দিকে দেখ ওই যে, না ওখানে না, ওখানে না, ওর পাশে ক্লিক কর, পাশে, পাশে, জাস্ট পাশে,
হ্যাঁ ওই না অ্যারোটার পাশে দেখ একটা, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক কর, রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল, রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল। হ্যাঁ গুড, হ্যাঁ এন্টার দি বেস, এখানে বেসটা নিচে আয়, টার্মিনাল ওখানে কার্সারটাকে নিয়ে বেস টাইপ কর। এন্টার, হাইট টাইপ কর, এন্টার, হলো কোড রান হলো। হ্যাঁ এবার এইটা হচ্ছে তো টার্মিনাল, ঠিক আছে? এই টার্মিনালে তুই টাইপ কর পাইথন, টাইপ কর পাইথন PYTHON, পাইথন স্পেস হাইফেন হাইফেন ভার্সন, হাইফেন হাইফেন ভার্সন, এন্টার। 3.13.2 দেখলি তো? এবার এইখানে এবার তুই এবার লেখ ক্লিয়ার, ক্লিয়ার লেখ, ক্লিয়ার, লিখবো ক্লিয়ার, CLER, এন্টার, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এত ধরে ধরে না কোনো সেন ওয়ার্ড শেখাবে না। হ্যাঁ এবার তুই লেখ, এখানে লেখ পাইথন PYTHON, পাইথন, এন্টার, এন্টার। এটা হচ্ছে পাইথন শেল খুলে গেল তো, ঠিক আছে? এবার এখানে তুই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলে তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তুই যদি কোনো কোড এবার হ্যাঁ লেখ, এন্টার, হলো? হ্যাঁ হ্যাঁ এবার কন্ট্রোল মার, কন্ট্রোল ভি মার এখানে, কন্ট্রোল বি। ভি ফর ভারাণসী, ও পেস্ট, পেস্ট কর, শুধু শুধু পেস্ট কর, শুধু পেস্ট কর। আরে ভগবান, ছাড় ভাই। হ্যাঁ তুই উপরের কোডটাকে আবার ক্লিয়ার কর, পুরোটাকে ক্লিয়ার কর। টার্মিনালের এটাকে উপরে টেনে নেওয়া যায়। হ্যাঁ এটাকে হাইড করেছিস তো, এন্টার মার, এন্টার, এন্টার মার। হ্যাঁ এবার এটা এখানে লেখ ক্লিয়ার, লেখ ক্লিয়ার, CLEAR যেটা। এবার তুই ওই কোডটাকে উপর থেকে কপি কর পুরোটা, হ্যাঁ দিয়ে ওখানে টার্মিনালে পেস্ট কর। ওটাকে টার্মিনাল বলে, বুঝলি? টার্মিনালে পেস্ট কর। দাঁড়া কি বলছে, পেস্ট, পেস্টে কি রং আসছে? আচ্ছা পেস্ট ওয়ান লাইন কর তো, কন্ট্রোল জেড মার, কন্ট্রোল জেড, এটাকে ক্লিয়ার কর, এন্টার মার, এন্টার, এন্টার মেরে ক্লিয়ার কর। হ্যাঁ ক্লিয়ার কর, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ এবার তুই আবার কন্ট্রোল ভি মার, পেস্ট অ্যাজ ওয়ান লাইন কর, পেস্ট অ্যাজ ওয়ান লাইন, পেস্ট অ্যাজ ওয়ান লাইন কর দেখি। শোন এবার এটাকে ইনডেন্ট করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। মানে ওই বি ইকুয়াল টু যেটা আছে তারপরে এন্টার মার, মানে এটাকে একটু ইনডেন্ট করতে হবে। বি মানে এইচ এর আগে কার্সারটাকে নিয়ে গিয়ে এন্টার মার। দেখ ছাড় বাদ দে। এখানে এখানে হ্যাঁ ওখানে ক্লিক কর, মানে কি হবে? আমার মনে হয় না হবে না, টার্মিনাল তো, টার্মিনালে তোকে বসে বসে কোড লিখতে হবে, মানে ওইভাবে কপি পেস্ট করে অ্যাকচুয়ালি হয় না। তোকে পুরো কোড বসে বসে লিখতে হবে, লিখে তুই মানে এখানে রান করালে, যেটা বলতে চাইছিলাম আর কি, তোর ওই কি বলে ওটাকে, ইনপুটটা দেখতে পাবে। তো এখানেও পাইথন ফাইল তৈরি তৈরি করেও তুই করতে পারিস, বুঝলি কি বললাম? তাহলে রম্বাস আর এটা ফর্মুলাটা আমি লিখে দিয়েছি। রম্বাসের হচ্ছে লেন্থ ব্রেড হাইট অ্যাজ ইনপুট নিবি, দেন ফর্মুলা হচ্ছে হাফ ইনটু লেন্থ প্লাস ব্রেড মাল্টিপ্লাইড বাই হাইট, ঠিক আছে? রম্বাসটা করবি। আর হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a, ঠিক আছে? ভি স্কয়ার স্কয়ার কি করে নিবি বলতো? এক্সপোনেন্ট, ওই ক্লাস্টার। এক্সপোনেন্ট,
এক্স্যাক্টলি এক্সপোনেন্ট যে সিম্বলটা আছে অ্যারো উপরে অ্যারো ভি পাওয়ার দিয়ে নিবি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবি কিন্তু, ঠিক আছে? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবি, ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবি। বুঝতে পারলাম? নাহলে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্স, এটাকে বলা হচ্ছে কি প্রেসিডেন্স, এটাকে কি বলে প্রেসিডেন্স। মনে থাকবে কি বললাম? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ারটা আলাদাভাবে ক্যালকুলেট হবে, 2 মাল্টিপ্লাইড এ এটা আলাদাভাবে ক্যালকুলেট হবে, দেন ডিভিশনটা হবে। ঠিক সিমিলারলি যখন তুই ওই রম্বাসের ক্ষেত্রে হাফ মাল্টিপ্লাইড বাই বেস প্লাস হাইট করবি, ওই বেস প্লাস হাইটটাকেও কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবি, ফার্স্ট ব্র্যাকেটে। কারণ তো সরি লেন্থ আর ব্রেথ যে সামেশনটা করবি সেটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখবি। এটাকে বলে প্রেসিডেন্স। কারণ তুই ওই সামেশনটার সাথে মাল্টিপ্লাই করছিস হাইট, তার সাথে মাল্টিপ্লাই করছিস 1/2। বুঝতে পারছিস? এটাকে বলে প্রেসিডেন্স। তো এই কোড দুটো করবি, দিস ইজ ইওর হোমওয়ার্ক, আমি কালকে দেখবো। And now today your performance is really good. এই কোড দুটো লিখে আমাকে দেখাবি যে দাদা আমি কোড দুটো লিখেছি, আমাকে স্ক্রিনশট হোক, যে তুই ভিজুয়াল স্টুডিও কোডে লিখেছিস সেটার স্ক্রিনশট তুলে আমাকে দেখাবি। জুপাইটার নোটবুকেও লিখবি, প্লাস এই যে fast.py এরকম দুটো ফাইল তৈরি করবি আলাদাভাবে। কিভাবে ফাইল তৈরি করবি বলতো? ওই ওখানে গেলে পাবি, ফাইলে গিয়ে নিউ ফাইল, ঠিক আছে? এখানে ফাইল তৈরি করে নিবি, যে এরিয়া অফ রম্বাস, ফাইলের নাম দিবি এরিয়া অফ রম্বাস .py দিতে হবে। কিন্তু এটাকে কি বলে এক্সটেনশন। .py না দিলে কিন্তু তোর কোড রান হবে না, বলে রাখলাম, ঠিক আছে? তো এরিয়া অফ রম্বাস .py আর হচ্ছে তোর displacement.py দিয়ে দুটো ফাইল আলাদাভাবে তৈরি করে কোড দুটো লিখে রান করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবি।